ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা জল বের করে নিয়ে এলাম। ঠান্ডা জলটা বের করে নিয়ে আসার একটাই কারণ ছিল, নতুন মিক্সারটা কিনেছি, তাই জন্য ভাবলাম একটু চলো লস্যি বানিয়ে নিই। গরমকালের দিন এই লস্যিগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যে কোনো জিনিস একা খেতে তো পছন্দ করি না, তাই পাশের বাড়ি পুচকি আর আমার মেয়েকে নিয়ে বানানো শুরু করলাম। পুচকির মাকেও বলছিলাম যে আসো, কিন্তু ও ব্যস্ত ছিল তাই আসতে পারিনি। কি আর করা যাবে, চলো আমিই বানিয়ে নিই লস্যিটা ঠিকঠাক করে। নতুন মিক্সার কিনেছি এটাই তার প্রমাণ। প্রথমে মিক্সারটা ঘোরাতে গিয়ে দেখি আগের থেকে অন হয়ে পড়েছিল। আমি তো খুব ভয় পেয়ে গেছি, সঙ্গে পুচকি আর সিঞ্জিনিও ভয় পেয়ে গেছে। আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে জুসারের মধ্যে লস্যিটা বানানো শুরু করেছি, এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। তারপরে কি আর করা, বানিয়ে যখন ফেলেছি এটা তো বানাতেই হবে, যার দ্বারা যার কাজ, সেটা না করলে যা হয়। এক প্যাকেট দই কিনে এনেছিলাম, সেই দইটা দিলাম, সঙ্গে দিলাম ঠান্ডা জল। এখন দিয়ে দিচ্ছি তার ভিতর পরিমাণ মতো বিট লবণ, তারপরে দিয়ে দেবো চিনি। পরে সবকিছু দিয়ে ভালো করে চেক করে নিলাম। যদিও একটু আইস কিউব দিলে ভালো লাগতো, কিন্তু আইস কিউবটা ছিল না। এখন বাচ্চা দুটোকে ঠান্ডা ঠান্ডা লস্যি গ্লাসের ভিতর ঢেলে দিচ্ছি। একটা খাবে সিঞ্জিনি, একটা খাবে পুচকি। আমার জন্য দেখো এক গ্লাস নিয়ে নিলাম। আমরা তিনজন আছি তাই তিনজনে মিলে চিয়েস করে নিলাম। ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবারে সব দই দিয়ে বানাইনি, তাই ভাবলাম আরেকটু বানানো যাক। আমার হাজবেন্ডকে কত করে বললাম আসো একটু লস্যি খেয়ে যাও, কিন্তু সে ঘুমোচ্ছে। ওর জন্য এক গ্লাস রেখে দিয়ে ভাবলাম যে একটু আমের দিয়ে লস্যি বানিয়ে দেখি। এবছর তো খুবই কষ্টের, একদমই আম হয়নি। তারপরে আমাদের যাদের গাছের কিছু আম হয়েছিল সেখান থেকে একটা আম পেয়েছিলাম, সেই আমটা কেটে একদম মিক্সিতে দিয়ে দিলাম, লস্যিটা বানিয়ে নিয়েছি। গরমকালের দিন এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি কিন্তু দারুণ লাগবে খেতে। একটা আছে দই লস্যি আর একটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি, দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে। এখন আমি এটাকে নিয়ে যাব ঘরে, সিঞ্জিনির বাবাকে একটু ডিস্টার্ব করতে। সে তো নাক ডেকে ঘুমোচ্ছে, তারপরে ওকে গিয়ে একটু ডিস্টার্ব করব। এখন এটাকে নিয়ে ঘরে যাব, ওকে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে। আমার বেডরুম আর রান্নাঘরের দূরত্বটা কিন্তু অনেক, তাই জন্য এখন ওই ঘরে নিয়ে যেতে হবে। আমরা সবাই এক একজন 2 গ্লাস করে খেয়েছি, খুব সুন্দর হয়েছিল খেতে। গরমকালের দিন এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি পেলে আর কিছু মনে হয় লাগবে না। আমার শাশুড়ি কোনো দইয়ের জিনিস খায় না, তাই শাশুড়ি মাকে দিলাম না। শ্বশুরমশাইয়েরও একই কেস, খেতেই চায় না এইসব জিনিস, কিন্তু আমাদের তো খাওয়ার বয়স, তাই তো আমরা খাবোই, তাই না বলো। এখন আমি ওই যে ঘরে নিয়ে যাচ্ছি, সিঞ্জিনির বাবাকে ডাকবো। ও ঘুমোচ্ছে কিনা আমি সেটা জানিও না। আমার থেকে আমার মেয়ে খুব এক্সাইটেড বাবাকে খাওয়াবে, তাই জন্য। মেয়ে মনে হয় এমনই হয়, তাই না, সব বাবা মার প্রতি। আমি ডাকবো কি তার আগে ওর বাবাকে ওই ডেকে তুলছে যে বাবা ওঠো, কিন্তু ওর বাবার দেখি ঘুমোয়নি। কত করে বললাম চলো একসঙ্গে গিয়ে খাবো, কিন্তু ওনাকে বাবু মশাইয়ের মতো এইভাবে প্লেটিং করে নিয়ে এসে দিতে হলো। প্রথম লস্যিটা খেয়ে খুব সুন্দর বলেছে, পরেরটা কি বলে সেটাই শুনবো। বরকে দিলাম, বর তো খেয়ে খুব ভালোই বলেছে। সিঞ্জিনি তার ভিতর বলে উঠলো আমি একটু আমের লস্যি খাবো। আমার মেয়ের বায়নাটাই সার, খাওয়া দাওয়া তো যেমন তেমন। গরমকালের দিন তোমরাও কিন্তু তোমাদের বরকে এইভাবে লস্যি বানিয়ে খাইয়ে মাথাটা ঠান্ডা রাখতে পারো। আমের লস্যি তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এর আগে কোনোদিনও খাইনি, এই যেই ফার্স্ট টাইম খেয়েছি, খুব সুন্দর হয়েছিল। ওর বাবা বললো একটু মিষ্টি বেশি হয়ে গেছে। নর্মাল লস্যিটাকে দিয়েছে 10 আউট অফ 10, কিন্তু ম্যাঙ্গো লস্যিটা একটু জাদু কম করেছে। একটু মিষ্টি বেশি হয়ে যাওয়ার কারণে ওর তেমন বেশি ভালো লাগেনি, বলছে নর্মালটাই ভালো লেগেছে। দুপুরবেলা এই গরমে এই ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর আমার মেয়ে এখন দেখো বায়না শুরু করেছে, ও আর খাবে না, তাই আমিই পরে খেয়ে নিলাম। আর সবাইকে টাটা।